আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে একটা বশীকরণ বিদ্যা দেব। এটা হচ্ছে কালী চালান বশীকরণ বিদ্যা। এটা জবা ফুল দিয়ে করতে হবে। এটার নিয়ম হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারে যাকে বশীকরণ করবেন, যে মেয়েকে, সে মেয়ের নাম নিয়ে 3টা জবা ফুল ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নিয়ে সেই জবা ফুলকে কালী মন্দিরের সামনে যাবেন। অবশ্যই যদি রাত্রে হয় ভালো, দিনেও হবে, সমস্যা নাই। কালী মন্দিরের সামনে যাবেন, কালীর পূজা দেবেন, দিয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দিয়া বাম ঠ্যাঙের উপরে ভর করে কালীর মূর্তির সামনে দাঁড়াইয়া আপনাকে মনে করতে হবে যে কালীর যে মূর্তিটা আছে ওইটাই স্বয়ং কালী। হ্যাঁ, এটা মনে করে যে আমি তার সামনেই মন্ত্র জপ করতেছি, এরকম মনে করে, এরকম ধারণা রাখা আপনি মন্ত্রটা ওখানে বাম ঠ্যাঙের উপরে ভর দিয়ে 7 বার জপ করে 3টা ফুলের ভিতরে ফুঁক দিবেন। দিয়া ওই ফুলটা নিয়ে আপনার যাকে পছন্দ করেন তার বাড়িতে ফালাই দিয়ে চলে এসে করবেন। ফালাই দিয়ে চলে আসবেন। যারা নতুন, যদি একবার করেন, যদি না হয় তাহলে 3বার করবেন। 3বারের বেলা 100% হয়। আর যারা হচ্ছে শিষ্য শাবকরা আছে, তারা যদি একবার করে, ইনশাল্লাহ আমার হবে। তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে সাজিবে কৈলাসা রানী, দুপুরে জবা ফুল ঝরে, বাঁচিলে খাট পাত, মরিলে শ্মশান ঘাট, সাত সাত সার তোর বিয়ের স্বামীর বাম পাশ সার, অমুক অমুকের বাম পাশ করিস ভর, কারাগ্যে হারিয়েছি চণ্ডীর আজ্ঞে, কারাগ্যে দহাই কালীর মার আজ্ঞে, শীঘ্রই করে লাগবে আমার এই কথা লড়েশ্বর ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া কালীর পায়ে পড়ে। এটা যে কোনো মেয়ে, বিবাহিত হোক আর অবিবাহিত হোক। আমি মন্ত্রটা আবারও বলে দিচ্ছি। সাজিবে কৈলাসা রানী, দুপুরে জবা ফুল ঝরে। এখানে আপনারা ঝরেও দিতে পারবেন, ফুটে এটাও দিতে পারবেন, কারণ এই জবা ফুলগুলো শনিবার মঙ্গলবারে সবথেকে বেশি ফুটে, বা এর উৎপত্তি হচ্ছে শনিবার মঙ্গলবারে। সেজন্য এটা আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। সাজিবে কৈলাস রানী, দুপুরে জবা ফুল ফুটে, বাঁচিলে খাটপাট, মরিলে শ্মশান ঘাট, সাত 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 তোর বিয়ের স্বামীর বাম পাশ সার, অমুক অমুকের বাম পাশ করিস ভর, কারাগ্যে হারেজি চণ্ডীর আজ্ঞে, কারাগ্যে দোহাই মা কালিমার আজ্ঞে, শীঘ্রই করে লাগবে আমার এই কথা লড়েশ্বর ঈশ্বর মহাদেবের জটা শ্রীয়া কালীর পায়ে পড়ে। এটা নিয়মটা আছে 3টি জবা ফুল কালীর থানে পরে পরের স্ত্রীর হাতে দিবে। পরের স্ত্রীর হাতে দিলে পরে সে কি হবে, আপনার জন্য আর কি দেওয়ানা হয়ে যাবে। তো যাই হোক, মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা নোট করে রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।